ডু ইউ নো বাংলাদেশের ইতিহাসে আছে এমন এক রাজবাড়ি যেটা এক মহারানী তার শাশুড়ির সম্মানে বানিয়েছিল। মানে প্রেমের জন্য শাহজাহান বানিয়েছিল তাজমহল, আর আমাদের মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ির জন্য বানিয়েছিল পুঠিয়া রাজবাড়ি। এরপরও তোমরা বউ শাশুড়ির যুদ্ধ নিয়ে কথা বলো। ড্যাম ব্রো। ওয়েলকাম টু রাজশাহী। হেমন্ত কুমারী ইউরোপীয় স্থাপত্য শৈলী থেকে অনুপ্রাণিত হয়ে এই প্রাসাদ তৈরি করেন। বিশাল স্তম্ভ, উঁচু বারান্দা, নান্দনিক নকশার কারণে এটি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় রাজবাড়ি হিসেবে পরিচিত। আজকের প্ল্যানিংটা খুব মজার। আজকে সারাদিন আমরা পুঠিয়া রাজবাড়িতে কাটাবো, অনেক অনেক ছবি তুলবো, মজা করব, মেমোরিজ ক্রিয়েট করব, আর রাজবাড়ির একটা ছবি আঁকার চেষ্টা করব। সো আমাদের কিছু জিনিসপত্র লাগবে পিকনিকটা করার জন্য এবং ছবি আঁকার জন্য, এবং সেটা নেওয়ার জন্য উই উইল গো টু মিস্টার DIY নাও। চলে এসেছি রাজশাহী মিস্টার DIY এ। চলো আমার যা যা দরকার তা এক ছাদের নিচে পাই কিনা দেখে আসি। এই ফিশগুলোতে পিকনিক করা যাবে। এখানে একটা পিঁপড়াও আছে, দেখো। চলো সবাইকে নিয়ে নিচ্ছি। লেটস টেক ইট। মিস্টার DIY হচ্ছে একটা মালয়েশিয়ান হোম ইমপ্রুভমেন্ট রিটেল শপ, যেখানে হোম ডেকোর থেকে শুরু করে তোমাদের যা যা দরকার তোমরা সবকিছু পেয়ে যাবা। Why are you mocking me? এখানে লিটারালি এক ছাদের নিচে তোমরা 10,000-এর উপরে প্রোডাক্ট পাবা। ক্রেজি। এমন সব প্রোডাক্ট রাখছে, ধরো তুমি এখানে ঢুকলে তুমি 2-3 ঘন্টার আগে বের হতে পারবে না। আই ক্যান গ্যারান্টি। আমি আফসোস করতেছি আমার যখন ছোটবেলা ছিলাম তখন কেন মিস্টার DIY ছিল না। তখন আমি বাবা আমাকে নিয়ে এসে বলতাম যে দাও এগুলো সব কিনে দাও তো এখন আমাকে। এই ঘড়িগুলো এত সুন্দর, and these are like very reasonable in prices. Are you for real, bro? Bro, there's a lot of work. Like stories with me. দেখো গিফট বক্স গুলো তো সুন্দর। of the bag collections. So আশেপাশে যদি কোনো সেলসম্যানকে না দেখো, তোমার যদি প্রাইস জানতে হয়, so you can come here and check the price of your product. And দেখো এই যে চলে এসছে, it's very easy. স্টেশনারি আইটেমে চলে এসেছি। We need a lot of things today. আমাদের ছবি আঁকা কি করতে হবে, so let me pick some color. আমি যখনই যেটা কিনতে আসি আমার উল্টা জিনিস পছন্দ হতে থাকে। আই জাস্ট ডোন্ট নো। দেখো কি সুন্দর। তোমাদেরকে একটা গ্রেট নিউজ দিতে ভুলে গেছি, and that is ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে পুরো অগস্ট মাস জুড়ে সিলেক্টেড কিছু আইটেমের উপরে তোমরা পাচ্ছ আপ টু 30% পর্যন্ত ডিসকাউন্ট। এখানে লিটারালি এক ছাদের নিচে তোমরা 10,000-এর উপরে প্রোডাক্ট পাবা। জাস্ট পিকনিক করার জন্য কয়েকটা জিনিস দরকার ছিল আমাদের, সেটার জন্য এসেছি, কিন্তু ব্যাগ ভর্তি করে জিনিসপত্র কিনে নিয়ে গেলাম আমরা। তো আই থিঙ্ক ইউ ক্যান কাম হিয়ার, অ্যান্ড যেহেতু অনেক অফার চলতেছে, অ্যান্ড ইউ ক্যান গেট লট অফ গিফট হিয়ার। সব কেনাকাটা শেষ, এবার ফিরে আসি পুঠিয়া রাজবাড়িতে। পুঠিয়া রাজবাড়ির দ্বিতীয় তলায় রয়েছে পুঠিয়া রাজবাড়ি মিউজিয়াম, যেখানে অনেক ধরনের প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র যেগুলো মহাস্থানগড় থেকে আনা হয়েছে এখানে দেখতে পাওয়া যাবে। পুঠিয়া রাজবাড়ি শুধুমাত্র রাজবাড়ির জন্যই বিখ্যাত নয়, এখানে রয়েছে বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক বৃহৎ মন্দির কমপ্লেক্স। পুঠিয়া রাজবাড়ির পাশেই রয়েছে এই বড় গোবিন্দ মন্দিরটি। এটার বর্তমান বয়স 409 বছর। রাজবাড়িটি 4টি প্রাঙ্গণে বিভক্ত: কাছারি বা অফিস প্রাঙ্গণ, মন্দির অঙ্গন, অন্দরমহল আর মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসস্থান। প্রাসাদের প্রাঙ্গণগুলোকে ঘিরে কক্ষগুলো নির্মিত হয়েছে। কাছারি অঙ্গনের পশ্চিম ও পূর্ব উভয় প্রান্তে প্যালাডিয়ান শৈলীতে প্রসারিত বারান্দা রয়েছে। বারান্দাগুলোর প্রথম তলায় খিলানযুক্ত আংশিক কাচের লজিয়া রয়েছে। এই প্রাসাদের গোবিন্দ বাড়িতে পঞ্চরত্ন গোবিন্দ মন্দির অবস্থিত। মন্দিরটি পোড়ামাটির খোদাই কর্ম দ্বারা সুন্দরভাবে সজ্জিত। অন্দরমহলের পশ্চিম অংশে 2টি কক্ষ আর বেশ কয়েকটি স্নানাগার রয়েছে। অন্দরমহলের পশ্চিম অংশের প্রাঙ্গণের বেশিরভাগ কক্ষই এখন ধ্বংসাবস্থায় রয়েছে। তবে রাজশাহীর গর্ব এই প্রাসাদটি একটি অলংকৃত পোড়ামাটির শিল্পকর্ম হিসেবে তার জৌলস আস্তে আস্তে হারাতে বসেছে। প্রত্নতত্ত্ব বিভাগের যথাযথ যত্নের অভাবে বিভিন্ন কাঠামের প্রাচীন নিদর্শনগুলো প্রায় ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং চুরি হয়ে যাচ্ছে। আজকে 3টা পুঠিয়া রাজবাড়িতে ঘুরে আর মিস্টার DIY থেকে কেনাকাটা করে খুব ভালো কাটলো। রাজশাহী এমন একটা শহর যেখানে আসলে বারবার আসতে ইচ্ছে করে। আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো গল্পে। টিল দেন, টেক কেয়ার।